আল্লাহ তোমাকে এই পর্যন্ত এজন্য আনেননি যেন তুমি হতাশ হয়ে হাল ছেড়ে দাও। যে অশ্রু তুমি রাতের অন্ধকারে নীরবতায় ফেলছ, যে দুঃখ তোমার মনকে অস্থির করে রেখেছে, সেই রব সব কিছু সম্পর্কে অবগত। একজন মা যখন তোমাকে কাঁদতে দেখতে পারে না, তাহলে সেই তিনি যিনি তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন কিভাবে দেখতে পারেন? তোমার জন্য মজেজা হবে। নিজের মজেজার উপরে বিশ্বাস রাখো। তার গুণ তোমার সমস্ত কষ্টগুলোকে দূর করে দিবে। খুব শীঘ্রই এই দুঃখ শেষ হয়ে যাবে। শুধু এখন সবর করার সময়। সবর করো। উনি গাফেল নন তোমার দীর্ঘশ্বাস সম্পর্কে। শুধু একটু সবর, আর তুমি দেখো তোমার নসিবের বদলে যা প্রহর। গভীর রাতের পরের সূর্য তুমি দেখবে, আর সেই সময় খুব নিকটে। বিশ্বাস করো, তোমার ভেঙে যাওয়া হৃদয়ও আবার জুড়তে পারে। এটাকে যতটা মৃত মনে হচ্ছে না, এর চেয়ে বেশি জীবন্ত, প্রাণবন্ত হতে পারে। ভুলে গেছ যে রব বানিয়েছেন শুষ্ক মাটি থেকে, বানানোর পরে এতে প্রাণ দিয়েছেন। তার কথায় কখনো মনোযোগ দাওনি? এই নিদর্শন কিয়ামতে মৃতদেরকে পুনরায় জীবিত করবে মাটি থেকে। সেখানে তোমার মনের জন্য এতে বিশ্বাস থাকা উচিত। শুধু আল্লাহর সিদ্ধান্তে এত ভেবো না। চোখ বন্ধ করে মেনে নাও যে এটা তো মজিজার রাস্তা। যখনই মনে হবে যে এখন বেঁচে থাকা কঠিন, তখনই গভীর বিশ্বাস নিয়ে বলে দিবে, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়। নিশ্চয়ই সেই পবিত্র সত্তা অনেক বড়। আমাদের দুঃখ কষ্ট থেকে, প্রতিটা বিপদ আপদ থেকে, আমাদের গুনাহের থেকে, প্রতিটা খারাপ সময়ের থেকে। তাই সেই পবিত্র রব সব কিছু সামলে নিবেন, আর তুমি বুঝতেও পারবে না। আল্লাহ আপনার শত্রুদেরকে ভালোই জানেন, আর তোমার সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। যারা প্রতিটা জিনিস খুশির সাথে আল্লাহর ওপরে ছেড়ে দেয়, তারা অবশ্যই প্রতিটা জিনিসে আল্লাহর সাহায্য পাবে। কেননা চিন্তা যেখানে শেষ হয়, সেখানে ঈমানের শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, ঈমান আনা বান্দাদের সাহায্যকারী আল্লাহ নিজেই। উনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আমি অবশ্যই সাহায্য করি আমার রাসূলগণদের আর তাদের যারা ঈমান এনেছে। দুনিয়ার জীবনেও আর সেই দিনও সাহায্য করব, যেদিন সাক্ষ্য গ্রহণ করা হবে। এই কঠিন সময় তো ওয়াক্তি পরীক্ষা। যখন আল্লাহ দিয়েছেন, তো সেটা থেকে বেরও করবেন তিনি। তুমি শুধু তার উপরে বিশ্বাস রাখো। যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল, যাদেরকে তাদের রাজ্যের লোকজন মূর্তি পূজারী বানাতে চেয়েছিল, তো সেই আসহাবে কাহাফরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আর তাদেরকে রাস্তা দেখানো হয়েছিল, তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। যদি আপনিও কোনো খারাপ কাজ করতে ভয় করেন, নিজের নফসের ধোকায় পড়া থেকে অথবা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান, তো আপনার মনে হয় না আপনারও আসহাবে কাহাফের মতো সম্ভব চেষ্টার পরে নিজের মামলা এভাবে আল্লাহর সোপর্দ করে তার কাছে দোয়া করা উচিত? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দোয়া বর্ণনা করেছেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে দিন নিজের কাছে থেকে রহমত আর সহজ করে দিন। এটাই আমাদের জন্য আমাদের মুক্তির পথ। একা কেউই হয় না, আল্লাহ সবার সাথে থাকেন। আল্লাহর গায়েবী শক্তির ওপরে বিশ্বাস করে আর তার গায়েবী সাহায্যের ওপর বিশ্বাস রাখলে কি হয় জানো? যে যখন কোনো রাস্তায় নজরে না আসে, তুমি অন্ধকারে ডুবে গেছ, তখনও চোখ বন্ধ করে নাও আর ভাবো যে এখন যখন আবার দ্বিতীয়বার চোখ খুলবে, তো চারদিকে আলো থাকবে। যে আল্লাহ তাআলা তোমার জন্য সমস্ত অন্ধকার আলোতে বদলে দিবেন। তারপর তোমার চোখ বন্ধ রেখেও সবকিছু পরিষ্কার মনে হবে। আল্লাহ হয়তো আছেন যিনি তোমাকে চোখ ছাড়াও অনুভব করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া কেউ তা সরাতে পারবে না। আর তিনি যদি তোমার কল্যাণ করতে চান, তবে তো সবকিছুই করার ক্ষমতা তার রয়েছে।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। মানুষ বলে টাকা রাখো, খারাপ সময় কাজে আসবে। আমি বলি আল্লাহর ওপরে ভরসা রাখো, খারাপ সময়ই আসবে না। সেই অলৌকিকতা যার অপেক্ষায় তুমি আছো, সেটা তো তোমার থেকেও অস্থির হয়ে তোমার অপেক্ষা করছে। রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, তোমার সমস্ত দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, সবরের সুন্দর মুহূর্ত লিখে দেয়া হয়েছে। তোমার অশ্রুর সমস্ত ফোঁটাকে মনে রেখো, খুশিগুলোকে তোমার নামে লিখে দেয়া হয়েছে। কেননা যখন কথা আল্লাহর উপরে করা বিশ্বাসের উপরে এসে থামে, তো তারপর মজেজা হওয়া অবশ্যই হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।